नमस्कार बंधुरा এই ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা দোকান থেকে রিচার্জ না করে নিজের ফোন থেকে ইউপিআই মাধ্যমে রিচার্জ করেন। আপনি অবশ্যই দেখেছেন এখন যদি ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে রিচার্জ করেন তাহলে কোনো ক্যাশব্যাকই পাবেন না, আর যদি আপনি ফোনপে অথবা গুগল পে থেকে রিচার্জ করেন তাহলে তো 1% এক্সট্রা চার্জ কাটবে। এখন প্রায় বাড়িতেই 2 থেকে 3টি মোবাইল, ডিটিএইচ কানেকশন, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল বা আদার্স বিল পেমেন্ট করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি মাল্টি রিচার্জ অ্যাপ্লিকেশনের বিষয়ে জানাবো যেখান থেকে খুব সহজেই নিজের রিচার্জ নিজেই করতে পারবেন, আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারদের রিচার্জ করেও ইনকাম করতে পারবেন। আপনারা যারা রিচার্জ ব্যবসা শুরু করতে চান এই রিচার্জ অ্যাপ্লিকেশনে অবশ্যই বিজনেস শুরু করতে পারেন। অ্যাপ্লিকেশন একটি কিন্তু সার্ভিস অনেক। এখান থেকে সমস্ত কোম্পানির মোবাইল ডিটেইলস রিচার্জ করতে পারবেন, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, প্যান কার্ড সার্ভিস, এছাড়াও আদার্স অন্যান্য সার্ভিসও পাবেন। এই কোম্পানিতে আপনারা ফ্রিতেই রিটেলার আইডি পাবেন। 500 টাকা থেকে যে কোনো ইউপিআই মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। এখানে ওয়ালেটে কোনো রকম ব্যালেন্স মেনটেন করতে হয় না। রিচার্জ ফেল হওয়ার চান্স খুবই কম, অর্থাৎ সার্ভার খুবই ভালো। যে কোনো প্রবলেমে হোয়াটসঅ্যাপ বা কলিং এর মাধ্যমে বাংলাতেই কাস্টমার কেয়ার সাপোর্ট পাবেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট, এই কোম্পানি পশ্চিমবঙ্গের অনেক পুরনো কোম্পানি। এখানে আপনার ব্যালেন্স 100% সেভ থাকবে। এই ভিডিওটি কোনো প্রমোশন ভিডিও নয়, এই অ্যাপ্লিকেশনটি আমি নিজে ইউজ করছি। এখানে সাপোর্ট এবং সার্ভিস খুবই ভালো, তাই আপনাদেরকে রেকমেন্ড করছি। আপনাদের কাছে রিকোয়েস্ট, এখনকার সময়ে বেশি কমিশনের লোভে ভুল কোম্পানিতে যাওয়ার আগে বিবেচনা করেই সেই কোম্পানির আইডি নিন, অন্যথায় আপনিও পড়তে পারেন বিপদে। এই কোম্পানির রেজিস্ট্রেশন প্রসেস খুবই সিম্পল। প্লে স্টোর থেকে ফার্স্ট রিচার্জ অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। তবে অন্যান্য রিচার্জ অ্যাপ্লিকেশন এবং এই রিচার্জ অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন বা আইডি অ্যাক্টিভ করানোর প্রসেস সম্পূর্ণ আলাদা। এছাড়াও আইডি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের রিটেলাররাই ব্যবহার করতে পারবেন। আইডি রেজিস্ট্রেশন, কেওয়াইসি এবং অ্যাড মানি অ্যাক্টিভ করানো পর্যন্ত অবশ্যই ভিডিওর সাথে থাকবেন, না হলে আইডি ব্যবহার করতে পারবেন না। প্লে স্টোর থেকে ফার্স্ট রিচার্জ অ্যাপ্লিকেশন ডাউনলোডের পর ওপেন করবেন। প্রথমবার রেজিস্ট্রেশনের জন্য সিঙ্ক আপ ক্লিক হেয়ারে ক্লিক করবেন। প্রথম অপশন পাবেন রেফারেল কোড। এখানে 84703 আমাদের রেফারেল কোড দেবেন, তাহলে যে কোনো প্রবলেমে আপনারা আমাদের থেকেও সাহায্য পাবেন। তারপর এখানে আপনার সঠিক নাম, এখানে আপনার দোকানের নাম, চাইলে এখানে আপনার নামও দিতে পারেন। তারপর রোল টাইপে ক্লিক করে এখানে রিটেলার সিলেক্ট করে নেবেন। তারপর মোবাইল নাম্বারে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, এখানে সঠিক জিমেল আইডি। তারপর এখানে কমপ্লিট অ্যাড্রেস টাইপ করে দেবেন এবং লাস্ট এখানে পিনকোড দিয়ে সিঙ্ক আপ অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন প্রসেস সাকসেসফুল দেখতে পাবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা জিমেল আইডিতে আইডি পাসওয়ার্ড চলে যাবে। আইডি পাসওয়ার্ড নিয়ে লগ ইন করবেন। প্রথমে এখানে আপনাদের মোবাইল নাম্বার দেবেন, তারপর পাসওয়ার্ড যেমন আছে ঠিক তেমন ভাবেই এখানে বসাবেন। এখানে দুটি বক্সে টিকমার্ক করে লগ ইনে ক্লিক করবেন। পাসওয়ার্ড যদি না পান ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিয়ে ফরগেট করে নেবেন। রেজিস্ট্রেশন করানোর পর আইডি অ্যাক্টিভ করানোর জন্য বা আমাদের থেকে আইডি নেওয়ার জন্য এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আইডি লগ ইন করার পর প্রথমে আপনাকে পিন ক্রিয়েট করতে হবে। যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন সেই পাসওয়ার্ড এখানে উপরে দেবেন। তারপর নিচে 4 ডিজিট নতুন পাসওয়ার্ড বানিয়ে নেবেন। এরপর যে পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করলেন সেই লগ ইন পাসওয়ার্ডটি যদি চেঞ্জ করতে চান প্রোফাইলে ক্লিক করবেন, নিচে চলে আসবেন, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তারপর যে পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করলেন সেই পাসওয়ার্ড এখানে উপরে দেবেন এবং নিচে 6 ডিজিট আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড বানিয়ে নেবেন। এরপর থেকে এই নতুন পাসওয়ার্ড দিয়েই লগ ইন করতে পারবেন। তারপর এখানে আপনাদের ছোট্ট কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি কমপ্লিট করার জন্য এখানে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এখানে আপনাদের সমস্ত ডিটেলস দেখতে পাবেন। যে ডিটেলসগুলি আগে ফিল আপ করেছিলেন সেই ডিটেলসগুলি এখানে ফিল আপ থাকবে। অন্যান্য ডিটেলসগুলি ফিল আপ করবেন। অল্টারনেট মোবাইল নাম্বারের জায়গায় যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বার দেবেন না, অন্য কোনো মোবাইল নাম্বার দেবেন। জিএসটি নাম্বার না থাকলে এখানে দেবেন না। সমস্ত ডিটেলসগুলি ফিল আপ করার পর আপডেট ইউজার অপশনে ক্লিক করবেন। তারপর আপডেট কেওয়াইসি অপশন শো হবে, এখানে ক্লিক করবেন। এখানে 4টি ফটো আপনাদেরকে আপলোড করতে হবে। প্যান কার্ড, আধার কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইড, আপনার লাইভ ফটো এবং সব ইমেজ অর্থাৎ আপনার দোকানের ফটো। যাদের দোকান নেই তারা সেলফি ফটো আপলোড করে দেবেন। ডকুমেন্টস আপলোডের জন্য আপলোড অপশনে ক্লিক করবেন। ডাইরেক্ট ক্যামেরায় ফটো তুলে আপলোড করতে পারবেন। ফটো ভালোভাবে তোলার জন্য সাদা কাগজের উপর ডকুমেন্টস রাখবেন, ক্যামেরা এইভাবে সোজা করে ধরবেন এবং ওকে করবেন। ফটো অটোমেটিক এখানে নিয়ে নেবে। চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী গ্যালারি থেকেও ফটো আপলোড করতে পারবেন। তাহলে প্রথমে আপনারা রেজিস্ট্রেশন করলেন, তারপর পাসওয়ার্ড চেঞ্জ, তারপর কেওয়াইসি কমপ্লিট করলেন। এবার আপনি 2 থেকে 3 ঘন্টা ওয়েট করবেন। আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি ব্যালেন্স অ্যাড করতে পারবেন। ব্যালেন্স অ্যাড করার জন্য একেবারে নিচে অ্যাড মানি অপশনে ক্লিক করবেন। পরবর্তী পেজে এখানে অ্যামাউন্ট বসাবেন, কত টাকা ব্যালেন্স অ্যাড করতে চাইছেন। তারপর ইউপিআই 1 অপশনে ক্লিক করবেন। এখানে 500 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত ব্যালেন্স অ্যাড করতে পারবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো ইউপিআই অ্যাপ্লিকেশন ইনস্টল থাকবে সবগুলো এখানে শো হবে। যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে চান সেটিতে ক্লিক করে ইউপিআই পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন। সাথে সাথে আপনার আইডিতে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই কমিশন কেমন পাবেন। ডিটেইলস রিচার্জে 1000-এ 34 থেকে 38 টাকা পর্যন্ত কমিশন পাবেন। মোবাইল রিচার্জে বিএসএনএল এ 1000-এ 50 টাকা এবং এয়ারটেল, জিও বা ভিআই কোম্পানিতে 1000-এ 27 থেকে 37 টাকা পর্যন্ত কমিশন। ইলেকট্রিসিটি বিলে 0.2%, প্যান কার্ডে 4 থেকে 7 টাকা কমিশন। ব্যবসার ক্ষেত্রে অনেকেই 20 থেকে 30 পয়সা বেশি কমিশনের লোভে ভুলভাল কোম্পানিতে আইডি নিয়ে কাজ করে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে শুধু কমিশন
কমিশনের দিক দেখলে হবে না, ভালো সার্ভার এবং সাপোর্টের দিকটাও দেখতে হবে। কারণ যদি রিচার্জ বারবার পেন্ডিং বা ফেল হয় তখন আপনার কাস্টমার অসন্তুষ্ট হবে, এবং যদি বারবার পেন্ডিং হয় আর আপনার আইডি থেকে ব্যালেন্স কেটে নেয়, সেক্ষেত্রে সাপোর্টের জন্য কাস্টমার কেয়ার যদি ভালো সাপোর্ট না করে তখন আপনার প্রবলেম হবে, এবং সেই কাস্টমারকে ওয়েট করতে হবে যতক্ষণ না আপনার টাকা রিটার্ন আসে। এইভাবে কাস্টমার নষ্ট হয়। 10-20 পয়সা কমিশন কম হোক, কিন্তু ভালো কোম্পানিতে কাজ করুন। এর থেকে বেশি ইনকাম করতে পারবেন যখন আপনার কাস্টমার বাড়বে, এবং কাস্টমার তখন বাড়বে যখন আপনি ভালো সাপোর্ট এবং সার্ভিস দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এমনই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক মূল্যবান।